বলছিস আমি সবই বুঝলাম, কিন্তু এ আমার কাছে তোর এটা দুর্বলতা। শোন, আচ্ছা আমি বনবাসে গিয়েছিলাম, কেমন শিরে জটা ধরেছি, কুটিতে বাকল পরেছি, তৃণশয্যায় শয়ন করেছি, কিন্তু তুই তো বনবাসে যাসনি ভাই। তোর শরীর কেন এইরকম ভাই? তুই তো রাজ্য পরিচালনা করেছিস, তুই তো রাজ পোশাকে থাকবি, রাজভোগে তুই রাজবিলাস ব্যসনে থাকার কথা। তুই একটি রাজা, রাজার মতো আচরণ হবি, রাজার মতো পোশাক হবি, রাজারা যেমন একটা দম্ভ ভরে থাকে তুই সেইভাবে থাকবি, কিন্তু এইভাবে তুই আছিস কেন ভাই? দাদা, দাদা গো, আমার এই আচরণ বা এই পোশাক কেন? তাহলে বলছি শোনো দাদা, জননী আদেশে গেলে বনবাসে, জননী আদেশে গেলে বনবাসে, পিতৃসত্য পালিবারে। দাদা গো, আহা পিতৃসত্য পালিবারে, শিরে জটা ধরি পরিয়া বাকল গিয়েছিলে বন মাঝারে, শিরে জটা ধরি পরিয়া বাকল গিয়েছিলে বন মাঝারে। দাদা ফিরাইতে গেলাম যবে চিত্রকূট শৈলে, ফিরাইতে গেলাম যবে চিত্রকূট শৈলে, তুমি ফিরে না আসিলে দাদা আমারে ফিরালে, তুমি ফিরে না আসিয়া ফিরাইয়ে দিলে, আহা ফিরে না আসিয়া ফিরাইয়ে দিলে, তব সান্ত্বনা করে পাদুকা দানিয়া, ফিরে না আসিয়া ফিরাইয়ে দিলে। দাদা গো, তুমি তুমি পিতৃসত্য পালনের জন্য কঠোর ব্রত নিয়ে 14 বৎসর বনবাসে গেলে, আমি কি অযোধ্যায় এসে বিলাস ব্যসনে থাকতে পারি দাদা? দাদা গো, তাই আমি ওই বনবাসীর আচরণ করেছি, বাকল পরেছি, মাথায় জটা রেখেছি, আর তৃণশয্যায় শয়ন করেছি, আর ফলমূল আর নদীর জল আহার করেছি। দাদা গো, তুমি যেমন মাতৃ দর্শন থেকে বঞ্চিত রয়েছ, আমিও 14টা বছর আমি মাতৃ দর্শন করিনি দাদা। দাদা তুমি অযোধ্যায় পদার্পণ করলে, তুমি আগে মাতৃ দর্শন করবে, তারপর আমি মায়েদের দর্শন বা প্রণাম করব। দাদা ভাই ভরত, এই অপূর্ব ত্যাগ, এই ত্যাগের কথা ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে ভাই। সত্যই গুরু বশিষ্ঠদেব তোর নাম রেখেছিলেন ভরত, কাজ সার্থক হয়েছে রে, কাজ সার্থক হয়েছে। তোর আত্মত্যাগের কথা ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে। এই ভরত চরিত্র কথা রামায়ণে আছে গাথা, সবে মুগ্ধ ভরতের নামে। এই ভরত চরিত্র কথা রামায়ণে আছে গাথা, সবে মুগ্ধ ভরতের নামে। ওই যে ভাতৃপ্রেম ভারতের শুনিতে অতি মধুর, ভাতৃপ্রেম ভারতের শুনিতে অতি মধুর, বাল্মীকি লিখিলেন রামায়ণে। বাল্মীকি, ওই যে বাল্মীকি লিখিলেন রামায়ণে। ভাই ভরত, আর সত্যই রামায়ণ থেকে আমরা এই শিক্ষা পেলাম। ধরুন কেউ দূর দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সোনার কাজ, রূপোর কাজ বা অন্যান্য চাকরি বাকরি নিয়ে গিয়েছেন, বড় ভাই চলে গিয়েছেন, ছোট ভাই বাড়িতে, বাবা আছেন, বাবার নামে সম্পত্তি, বাবাকে লিখিয়ে কিছুটা বেশি সম্পত্তি হয়তো আত্মসাৎ করবার চেষ্টা করেন বর্তমান যুগে, এবং দাদাকে ঠকিয়ে, ভাইকে ঠকিয়ে কিছু জমিভূমি বেশি আত্মসাৎ করবার চেষ্টা জাগে, প্রবণতা থাকে, বা ঠকিয়েও দেয়। এটা আমরা দেখতে পাচ্ছি সমাজে। কিন্তু এখানে এই কাণ্ড ঘটছে এই কারণে, কারণটা খুঁজে বের করতে হবে। রামায়ণটা কিন্তু আমরা একবারে প্রত্যেক ঘর থেকে বিদায় জানিয়েছি, প্রত্যেক
পরিবার থেকে বিদায় জানিয়েছি। আর যেদিন থেকে রামায়ণকে বিদায় জানিয়েছি আমাদের জীবন যাত্রা থেকে, সেদিন থেকেই ওই ঘরে ঘরে কলহ তৈরি হয়ে গিয়েছে, ভাইয়ে ভাইয়ে বিবাদ যুদ্ধ তৈরি হয়ে গিয়েছে। পুরোহিতগণ, ব্রাহ্মণগণ, গুরুগণ, আচার্যগণ প্রতিটি কার্তিক মাস আর বৈশাখ মাস হলেই গোটা মাস ধরে এই রামায়ণ প্রতিটি বাড়িতে না হলেও পাড়ায় পাড়ায় পড়ার ব্যবস্থা ছিল। হেরিকেন জেলে, লম্ফ জেলে, প্রদীপ জেলে, এবং সেখানে সকলে জমায়েত হতো এবং রামায়ণের কাহিনীগুলো ব্যাখ্যা করে রামায়ণের প্রত্যেকটা চরিত্র সুন্দর করে বুঝিয়ে দিতেন পুরোহিতগণ, ব্রাহ্মণগণ বা পাঠকগণ। কেমন? তার দ্বারায় আমরা শিক্ষা পেতাম যে শাশুড়ির প্রতি আমার কেমন শ্রদ্ধা থাকবে, শাশুড়ি বুঝে নিতেন বৌমার প্রতি আমার কেমন যত্নবান যত্নবতী হতে হবে, দাদার প্রতি কেমন শ্রদ্ধাবান হতে হবে, ভাইয়ের প্রতি কেমন স্নেহবান হতে হবে, পিতামাতাকে কিভাবে শ্রদ্ধার আসনে রাখতে হবে, সমাজের মানুষদের কিভাবে ভালোবাসতে হবে। হ্যাঁ, রামচন্দ্র যখন প্রথমবার রাজ্যাভিষেকের জন্য প্রস্তুত হয়েছিলেন, হ্যাঁ, তারপর তো বনে যেতে হলো, কিন্তু রামচন্দ্রকে অনেক উপদেশ দিয়েছিলেন তার পিতা রাজা দশরথ। বলেছিলেন যে শোনো বাবা রাম, তুমি সকালেই সিংহাসনে বসবে, তোমার ললাটে পরিয়ে দেওয়া হবে রাজটিকা, তুমি রাজা হবে, রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে। আর তবে একটা কথা মনে রেখো বাবা রাম, তুমি রাজা হওয়া মানে তুমি ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য নয়, রাজা হওয়ার অপর নাম হচ্ছে সন্ন্যাস। রাজার অপর নাম হচ্ছে সন্ন্যাস। প্রজা সুখে সুখী থাকবে, প্রজা দুঃখে দুঃখী থাকবে, প্রজারা যখন কষ্ট পাচ্ছে সেই কষ্টটা নিজের কষ্ট মনে করে তুমি সেখানে কষ্ট দূর করবার চেষ্টা করবে। হ্যাঁ, প্রজা সুখে তুমি আনন্দে থাকবে, প্রজা দুঃখে দুঃখিত হবে। কেমন? আর আমার বলতে তুমি কিছু মনে করবে না, তোমার রাজ্য, তোমার রাজ্যের সমস্ত কিছু প্রজাদের জন্য, প্রজাদের সুখ স্বচ্ছন্দের জন্য, এটা মাথায় রাখবে বাবা। তাহলে আজকাল যারা পদে আসীন হয়েছেন, রাজ্য চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, এটা কি তাদের মাথায় আছে? ভাবুন, আপনারাই বিচার করুন। তাহলে এটা হচ্ছে কেন? একটাই কারণ, রামায়ণকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এটা যদি, এই জ্ঞানটা যদি থাকতো তাহলে দেশের সম্পদ লুট করবার জন্য, অপরকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করবার জন্য প্রবণতা তাদের মোটেই জাগতো না। যে ঠকাতে গেলে আমাকেই ঠকতে হবে। বিলাস ব্যসন বাড়ি পড়ে রইল, আশ্রয় হলো কারাগারে। কারাগারে ছোট্ট একটা সেলের মধ্যে দিন কাটাতে হচ্ছে, এটাই নরকবাস। নরক স্বর্গ বলে কিছুই নেই, এখানেই নরক, এখানেই স্বর্গ, কর্ম অনুসারে। কেমন? এটাই বিচার করুন। হ্যাঁ, তাহলে রামায়ণটা কত শিক্ষামূলক জায়গা, কত বড় বিপদের হাত থেকে আমাদের রক্ষা করে, কত বড় গুরু দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের বাঁচতে হয় ভাবুন। তাহলে এখানে ভরতের চরিত্র শুনলে আমাদের মাথা ঘুরে যাবে, চোখ খুলে যাবে যে আমরা কি করে ফেললাম, কি সর্বনাশ করলাম, মাথা ঘুরে যাবে। প্রত্যেকের মনের মধ্যে, প্রত্যেক মানুষ চরিত্রের মধ্যে ভালো গুণ খারাপ গুণ আছে, আর খারাপ গুণগুলো প্রকটিত হয় কুসঙ্গের প্রভাবে, অসৎসঙ্গের প্রভাবে। আর যদি সৎসঙ্গ লাভ করতো, প্রকৃত সতের আশ্রয়ে থাকতো, তাহলে কুপ্রবৃত্তিতে তারা লিপ্ত হতো না। মানুষকে ঠকিয়ে আত্মসাৎ করবার, জনগণের টাকা লুট করে আত্মসাৎ করবার এই প্রবণতা তাদের আসতো না। তাহলে রামায়ণ কত মূল্যবান সম্পদ, ভারতীয় সম্পদ, ভারতবাসীর নিজস্ব সম্পদ। একে কখনো কোনো অবস্থাতে একে তাচ্ছিল্য করবেন না, একে বাদ দেবেন না। চলো এইভাবে ভাই ভরত রে, তোর আত্মত্যাগের কথা ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে। চল এখন মায়েদের দর্শন ও প্রণাম করব। চল ভাই, সীতা ও শ্রীরাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, কইকেয়ী মায়ের ঘরে চলে না তখন। দাদা দাদা, ভরত পেছনে ডাকছিস কেন ভাই? ওদিকে যেও না, ওদিকে তো মা কৈকেয়ীর ঘর, ওদিকে যেও না দাদা, আগে চলো মা কৌশল্যার ঘর, তারপর সুমিত্রার ঘর, মায়েদের দর্শন প্রণাম করব। কেন রে, তারা বুঝি মা?
আমার কইকেই মা বুঝি মা নয়? হ্যাঁ দাদা, কইকেই মাও মা, কিন্তু কইকেই মা যে তোমাকে বনবাসে দিয়েছিল দাদা। ওরে পাগল, ওরে কইকেই মায়ের বাবার সাধ্য কি আমাকে বনে পাঠাতে পারে? ভাগ্য বিধাতা আমার ললাটে যা লিখে দিয়েছিল আমার জীবনে তাই ঘটেছে। চল আগে আমি কইকেই মাকেই মা বলে ডাকবো। দাদা যেও না, যেও না দাদা, যেও না দাদা গো। পূর্বের মতো যদি মা সেই ব্যবহার করে যে রাম তোমার 14 বৎসর এখনো বাকি আছে, সম্পূর্ণ হয়নি, যাও তুমি আবার বনবাসে যাও। না ভাই, এ কথা বলবে না। চল চল চল, আমি আগেই মা কইকেইকে দর্শন করব, তারপর মা কৌশল্যা, মা সুমিত্রা। দাদা 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 গো, ওরে ওরে পাপিয়সী, ওরে কাল ভুজঙ্গিনী, এমন দয়ার সাগর, এমন দয়ালু রামকে তুই বনবাসে দিয়েছিলি আমার সুখের জন্য। সেই বনবাস থেকে কত কষ্ট সহ্য করে অযোধ্যায় ফিরে এসে আগে তোকেই দর্শন করতে চলেছে, তোকেই প্রণাম করতে চলেছে। ওরে ওরে পাপিয়সী। দাদা তুমি যখন আমার কথা শুনবে না, তুমি চলো, আমিও তোমার পেছনে পেছনে যাচ্ছি। তবে জেনে রাখো দাদা, মা যদি পূর্বের মতো সেই ব্যবহার করে, আমি মা হলেও ক্ষমা করব না, সেই পরশুরামের মতো মাতৃহত্যাই করব। সীতা ও শ্রীরাম, লক্ষণ ভরত শত্রুঘ্ন, কইকেই মায়ের ঘরে চলে না তখন। এখানে মা কইকেই কোথায়? ছোট্ট একটা কুঁড়ে ঘরে চুপচাপ বসে আছেন। দাসীকে দিয়ে একটা বিষের পাত্র হাতে চুপচাপ বসে আছেন, চোখের জলে ভাসছেন। অযোধ্যায় রাম এসেছেন, রাম জয়ধ্বনি, চতুর্দিকে রাম জয়গান, কোলাহল, আনন্দে আত্মহারা। হ্যাঁ, মায়ের চোখের জল, মা চোখের জল ফেলছেন আর মনে মনে ভাবছেন যে না, রাম যদি আমাকে মা বলে না ডাকে আর আমি কারো মুখে মা ডাক শুনবো না, আমি কাউকে মুখ দেখাবো না, আমি বিষ পান করে আত্মঘাতিনী হব। এইভাবে মা আমার বসে আছে, ধুলায় লুটিয়ে বসে। মা আমার কখনো ধুলায় লুটাচ্ছেন, কখনো বসে বসে কাঁদছেন। রামচন্দ্র মায়ের সামনে গিয়ে, মা 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 গো। কে রে? ভরত, ভরত, ভরত আমাকে মা বলে ডাকলি? চলে যা, চলে যা পাষাণ, চলে যা। রাম অযোধ্যায় এসেছে বলে তুই আমাকে মা বলে ডেকে আমার কোলে বসতে এসেছিস? চলে যা, চলে যা পাষাণ, চলে যা। আমি তোর মুখে মা ডাক শুনতে চাই না। রাম যদি আমাকে মা বলে না ডাকে, আমি কারো মুখে মা ডাক শুনবো না। চলে যা, চলে যা। আমি বিষ এনে রেখেছি, আমি বিষ পান করে মরবো। চলে যা, চলে যা পাষাণ। মা মা মা, আমি তোমার ভরত নই মা, আমি রাম এসেছি, আমি রাম। মা মা তুমি চেয়ে দেখো, আমি রাম। কে? রাম, বাবা রাম, বাবা রাম, রাম এসেছিস বাবা, রাম রাম রাম। মা দাও, মা পদধূলি দাও। বাবা রাম। বাবা, আমি ভেবেছিলাম তোকে যে আমি কষ্ট দিয়েছি, তোকে যে আমি আঘাত দিয়েছি, আর বোধহয় আমি কোনোদিন তোর মুখে মা ডাক শুনতে পাবো না। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। বাবা ডাক, বাবা ডাক। ওরে যে ডাক শুনিনি আমি 14 বছর, যে ডাক শুনি আমি 14 বছর, বারে বারে সেই ডাকে ডাক মোরে রঘুবর, বারে বারে সেই ডাকে ডাক মোরে রঘুবর, যে ডাক শুনিনি আমি 14 বছর। মোর বাছা ধর, আয় মোর কোলে আয়, আপনার
নিরন্তর গঞ্জনা দেয় সবে মোরে নিরন্তর। যে ডাক শুনি আমি 14 বছর, বারে বারে সেই ডাকে ডাক মোরে রঘুবর। যে ডাক শুনি আমি 14 বছর, যে ডাক শুনি আমি 14 বছর। মা, মা গো, মা, মা তুমি আমাকে, হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম কখনো আমি মা ডাক শুনবো না, আমি যে তোকে বনে দিয়েছিলাম বাবা। মা, তোমার বাবার সাধ্য কি আমাকে বনে পাঠাতে পারে? ভাগ্য বিধাতা আমার ললাটে যা লিখে দিয়েছিল তাই ঘটেছে জীবনে। আচ্ছা মা, আমি তো তোমায় মা বলে ডাকবার সুযোগ পাইনি। আর মা গো, হ্যাঁ বাবা, তুই যে ভালো বাবা, তুই যে ভালো, ভালো রে, তুই যে ভালো, তাই ভালোর মধ্যেও ভালো দেখিস আর খারাপের মধ্যেও ভালো দেখিস। দেখুন, ভালো আর মন্দ গুণ সকলের মধ্যে থাকে, কিন্তু যিনি গুণীজন ওই মন্দটা দেখে না, তার চোখে পড়ে না, তার বিচারে আসে না। যেইটুকু ভালো গুণ সেইটুকু তার লক্ষ্যে আসে। তাই মানুষকে ওই ভালো একটু গুণ থাকার জন্য আপন করার চেষ্টা করে। তাই ভগবান রামচন্দ্রের সেই গুণ ছিল। তাই মা কইকেয়ী বলছে, বাবা, ভালো মন্দ সকল মানুষেরই থাকে, কিন্তু তুই যে ভালো বাবা, বাবা তুই যে ভালো, তাই আমার যত খারাপ খারাপ গুণ তোর চোখে পড়েনি বাবা। আমার একটু মাত্র ভালো গুণ কোনোদিন হয়তো ছিল, সেইটুকুর জন্য তুই আজ আমার কাছে ছুটে এসেছিস। আমাকে আগে তুই মা বলে ডেকেছিস, আমার কোলে বসে আমাকে সান্ত্বনা দিয়েছিস। আমার মৃতদেহে যেন নূতন করে আমি প্রাণ ফিরে পেয়েছি। বাবা, যে ভালো তার সকলই ভালো রে, যে ভালো তার সকলই ভালো রে, যে ভালো তার। তুই যে নিজে ভালো দুর্বাদল, নিজে ভালো তুই দুর্বাদল, তুই নিজে ভালো ওরে রাম দুর্বাদল। যে ভালো তার সকলই ভালো রে, যে ভালো তার সকলই ভালো, যে ভালো তার সকলই ভালো। একটা সাধারণ গ্রাম্য কথায় আছে, আপ ভালো তো জগৎ ভালো। আমি যদি নিজে ভালো হই সবাই আমার কাছে ভালো হবে, সৎ হবে। আমি যদি অসৎ হই সবাই কিন্তু অসৎ কার্যে লিপ্ত হবে, আমার সামনে অসৎ রূপে দেখা দেবে। তাই মা বললেন। আরো মহাজন ভালো উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? মাতৃস্তনে দুগ্ধ আছে আর রক্তও আছে। কেমন? কিন্তু একটা দুগ্ধপোষ্য মানে যে বাচ্চাটা দুধ খায়, মায়ের দুধ খায়, সেই বাচ্চাটাকে স্তন ধরিয়ে দিন, দুধের সন্ধান করবে, কোথায় সেই দুধ পাওয়া যাবে। কেমন? আর একটা ওই মাঠে ঘাটে জগ পাওয়া যায় না, বর্ষাকালে জগ, জগ যে রক্ত শোষণ করে খায়, সেই জগকে আপনি স্তনে বসিয়ে দিন, দুধের সন্ধান করবে না, সে রক্তের সন্ধান করবে। কেমন? এইটা মাথায় রাখবেন। তাহলে কত বড় রামায়ণের শিক্ষা! খনির হাতে অস্ত্র, ডাক্তারের হাতে অস্ত্র। ডাক্তার ওই অস্ত্র নিয়ে অস্ত্র প্রচার করে মানুষের জীবন দান করছেন, আর খুনির হাতে একই অস্ত্র মানুষকে খুন করে হত্যা করছে। হ্যাঁ, খুনির হাতে অস্ত্র, ডাক্তারের হাতে অস্ত্র। তেমনি মা কইকেয়ী বলছেন, বাবা তুই যে দোষের বিচার করিস না, তুই যে গুণের গুণটাই তুই গ্রহণ করিস, তুই যে গুণী বাবা, তাই যে ভালো, তুই যে ভালো বাবা, তুই কখনো দোষ কারোর মধ্যে দেখিস না, তুই আমাকে তাই ভালো মনে করে আমার কাছে ছুটে এসেছিস। কিন্তু মা, আমার এটাই প্রশ্ন, আমি 14 বৎসর বনবাসে ছিলাম, মা বলবার না, মা বলতে আমি সুযোগ পাইনি, কিন্তু ভরত ভাই তো অযোধ্যায় ছিল, সে কি তোমাকে মা বলে ডাকেনি? না বাবা, না। ভরত, আমি তোকে বনবাসে দিয়েছিলাম বলে ভরত আমাকে মা বলে ডাকেনি বাবা। 14টা বৎসর আমার পাশে এসে দাঁড়ায় না, আর সেই ভরত আমাকে কি বলে শুনবি? কি বলে মা?
আমায় চণ্ডালিনী বলে রে চণ্ডালিনী, কাল ভুজঙ্গিনী বলে আমায় চণ্ডালিনী বলে রে, আমায় চণ্ডালিনী বলে রে, আমায় চণ্ডালিনী বলে রে, কাল ভুজঙ্গিনী বলে আমায় চণ্ডালিনী। ওই যে ভরত এসে বারে বারে চণ্ডালিনী বলে রে। মা, ভরত তোমাকে চণ্ডালিনী বলেছে? ছি ছি, ভরত ভরত, দাদা তুমি মাকে চণ্ডালিনী বলেছ? দাদা দাদা, যেই মা এই দয়ার সাগর গুণের সাগর রামকে বনবাসে দেয়, হাজার হাজার রাজ্যবাসীদের চোখের জলে ভাসায়, যেই মা পিতার মৃত্যুর কারণ, দাদা গো সেই রাক্ষসী পাপিয়সী মাকে কাল ভুজঙ্গিনী, সেই মায়ের চরিত্রকে আমি ঘৃণা করেছি, ধিক্কার জানিয়েছি। এমন সহজ সরল প্রাণা মাকে আমি কখনো ধিক্কার জানাইনি দাদা, মায়ের অবগুণকে আমি ধিক্কার জানিয়েছিলাম। ভাই ভরত, তার জন্য আমি তোমার প্রতি রুষ্ট হলাম ভাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকে রক্ত দিয়ে স্নেহ দিয়ে যেই মা তোমাকে বড় করে তুলেছেন, যে অবস্থাতেই হোক মাকে এইভাবে কটু ভাষা বলা, এটা তোমার সাজে না ভাই। দাদা দাদা, আমার ভুল হয়েছে দাদা, দাদা তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। পাছাড় পাছাড় ভাই ভরত, ক্ষমা আমার কাছে নয়, মায়ের পায়ে ধরে ক্ষমা চা। মা যদি তোমাকে ক্ষমা করে বিশ্ব সংসার তোমাকে ক্ষমা করবে, আর মা যদি ক্ষমা না করে কেউ তোমায় ক্ষমা করবে না। যাও মায়ের পায়ে ধরো। মা মা আমি তোমায় অনেক অকথা কুকথা বলে ফেলেছি মা, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মা। ওটু বাবা ভরত, ওরে বাবা রাম, তুই ভরত লক্ষণ শত্রুঘ্ন, তোরা 4 জনই তো আমাদেরই ছেলে। মা যে সন্তানের প্রতি ব্যবহার করতে পারে না, সেই ব্যবহার আমি রামের প্রতি করেছিলাম, রামকে আমি বনে পাঠিয়েছিলাম। বাবা সেই রাম বনবাস থেকে ফিরে এসে আমাকে মা বলে ডেকেছি, আর কি কারো প্রতি কোনো দুঃখ থাকতে পারে বাবা? আয় বাবা সবাই চল, কৌশল্যা দিদির ঘরে যাই চল। সীতা ও শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ওই কৌশল্যা মায়ের ঘরে চলে না তখন। মা মা বলিয়া করিয়া প্রণাম, মৃদু স্বরে মা মা বলে ডাকেন শ্রীরাম। মা মা মাগো মা। কে রে, কে? আমি তোমার রাম এসেছি, সে দেখো আমি রাম। মা দাও মা পদধূলি। রাম 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 রাম, বাবা বাবা রাম, বাবা রাম, আমি তো দেখতে পাচ্ছি না বাবা, বাবা। মা এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ভালো করে দেখো আমি রাম। ও মা মাগো, আমি ফিরে এসেছি বনবাস থেকে। ও মা, বাবা রাম, বাবা আমি তো দেখতে পাচ্ছি না বাবা, আমি তো দেখতে পাচ্ছি না। মা কেন দেখতে পাচ্ছ না মা? বাবা কেন দেখতে পাচ্ছি না? তবে শোন, তুই যখন বনবাসে যেতে চাইছিলি আমি অনেক অনুনয় বিনয় করেছিলাম, তুই যাস নে, তুই বনবাসে যাস নে, আমার বাধা শুনলি না। তারপর আমি বলেছিলাম তুই আমাকে সঙ্গে নিয়ে চল, আমি তোর সঙ্গে যাব বনবাসে, তাও নিলি না। বাবা আমি তোর বনবাসে যাওয়ার সময় কাকে পাঠিয়েছিলাম জানিস? কাকে পাঠিয়েছিলে মা? বাবা আমার নয়নমণি রে পাঠিয়েছি রে, নয়নমণি রে পাঠিয়েছি রে, নয়নমণি রে। ওরে বনবাসে যাওয়ার কালে, বনবাসে যাওয়ার কালে নয়নমণি রে পাঠিয়েছি রে, নয়নমণি রে। বাছা তুই যে আমার নয়নমণি, তুই যে বাবা, তুই যে আমার নয়নমণি, তুই যে আমার নয়নমণি, তুই যে আমার সোনামণি, তুই যে রাম রঘুমণি, নয়নমণি রে পাঠিয়েছি রে। রামচন্দ্র বুঝে নিলেন
মা আমারই শোকে কেঁদে কেঁদে অন্ধ সমা হয়ে আছেন। বারবার মা 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 বলে ডেকে মায়ের কোলে গিয়ে বসলেন। মায়ের অন্ধত্ব ঘুচে গেল। মা আমার স্নেহশীলা, মা আমার রামকে বুকে জড়িয়ে ধরলেন, স্নেহ করতে লাগলেন, শিরশ্চুম্বন করতে লাগলেন। বাবা রাম, মা, বাবা বাবা, এই তো আমি তোকে দেখতে পেয়েছি বাবা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কইকেয়ী মা কৌশল্যা মার চরণ ধারণ করে ক্ষমা ভিক্ষা চাইছেন। দিদি গো দিদি, তোমার ওই গুণের সাগর রামকে আমি বনে পাঠিয়েছিলাম। মহারাজের মৃত্যুর কারণ আমি, অজস্র রাজ্যবাসীদের দুঃখের কারণ আমি জানি এই ক্ষমার আমি অযোগ্যা, তাই আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। আমাকে তুমি ক্ষমা করো দিদি, আমাকে তুমি ক্ষমা করো। ওঠ বোন ওঠ, তোর কোনো দোষ নেই রে। ওরে বোন, রাম যে বনবাস থেকে ফিরে এসে আগে তোকেই মা বলে ডেকে তোকে সান্ত্বনা দিয়েছে। ওরে তুই তো বেশি ভালোবাসতিস রে। রামকে না খেতে দিলে তুই খেতিস না, রামকে সুন্দর করে আমার থেকে বেশি ভালোবাসতিস, সুন্দর করে সাজিয়ে দিতিস। ওরে ওরে কইকেয়ী, আগে যে তোকেই মা বলে রামচন্দ্র ডেকেছে, তোর কোলে গিয়ে বসেছে, তোকে সান্ত্বনা দিয়েছে, আমি এটা জানতে পেরে খুব আনন্দ পেয়েছি। এমন গুণের সাগর রাম, দয়ার সাগর রামকে আমি গর্ভে ধারণ করে আমার মাতৃ জন্ম সার্থক হয়েছে। রাম কত সুন্দর, রাম কত সুধী, রামের মা ডাকের যে তুলনা নাই রে, তুলনা নাই। ওরে রাম আমাদের বুকের মানি কন্ধের নয়ন, রাম আমাদের বুকের মানি কন্ধের নয়ন। রামেরও সীমা ডাকেরো, রামেরও সীমা ডাকেরো নাহি প্রতিদান। রাম আমাদের বুকের মানি গন্ধের নয়ন। মামা বলে রাম ডাকিলে সকল দুঃখ যাই রে ভুলে। মামা বলে রাম ডাকিলে সকল দুঃখ যাই রে ভুলে। হাসি হাসি বসিলে কোলে, হাসি হাসি বসিলে কোলে, গর্বে ভরে রাম আমাদের বুকের মানি অন্ধের নয়ন। রাম আমাদের বুকের মানি। এই ভাবি ওরে রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন আয় আমাদের কোলে আয়। এই ভাবি রাম বসেছিলেন মা কৌশল্যার কোল আলো করে, ভরত বসলেন কইকেয়ী মার কোল আলো করে, আর লক্ষণ সুমিত্রা মার কোল আলো করে বসলেন। আর এই আনন্দের দিনে মা মানে ওই শত্রুঘ্ন চার ভাই তো, রাম বসেছেন, ভরত বসেছেন, লক্ষণ বসেছেন, শত্রুঘ্ন কিন্তু কারো কোল পেলেন না। তিনি পাশে দাঁড়িয়ে ফুসফুস করে তিনি রোদন করছেন, আর তিনি মনে মনে ভাবছেন, বলে আমার কি কেউ মা নাই রে, আমার কি কেউ মা নাই রে। ওরে কার কোলেতে বসবো আমি, আমার কি কেউ মা নাই রে, কার কোলেতে বসবো আমি। আজ এই আনন্দের দিনে আমার কি কেউ মা নাই রে। শত্রুঘ্ন এই যেই কথা বলল, সহসা শত্রুঘ্ন শুনতে পেলাম, কে বলল তোমার মা নেই, আমি তোমার মা, এসো আমার কোলে বসো, এসো এসো।
ছুটে গিয়ে সেই মায়ের কোল আলো করে বসলো শত্রুঘ্ন। সবাইকে সগর্বে বলতে লাগলো, দাদা দাদা তোমরা বিচার করো, তোমরা বড় ভাগ্যবান না আমি বড় ভাগ্যবান? তোমরা বসেছ যে যার গর্ভধারিণী মায়ের কোলে, আর আমি বসেছি জনক নন্দিনী জগৎ জননী সীতা মায়ের কোলে। কুঞ্জে কুঞ্জে সকল কুসুম, কুঞ্জে কুঞ্জে সকল কুসুম আবার ফুটিয়া উঠিল, কুঞ্জে কুঞ্জে সকল কুসুম আবার ফুটিয়া উঠিল, পুঞ্জে পুঞ্জে ভ্রমর ভ্রমারি আবার গাহিতে লাগিল, পুঞ্জে পুঞ্জে ভ্রমর ভ্রমারি আবার গাহিতে লাগিল। কি আনন্দ সবাকার মনে এই মহামিলন, এই মিলন দেখে শূন্য হতে দেবতাগণ ভূয় ভূয় প্রশংসা করছে যে এই মর্তের নরনারীদের কেমন চরিত্র হবে, মায়ের কেমন চরিত্র হবে। প্রভু আমার মানব রূপে লোকশিক্ষার জন্য তিনি কেমন লীলা করছেন। তাহলে ভাবুন মায়েরা বাবারা, এইটুকু সময়ের মধ্যে কতগুলি শিক্ষা, পারিবারিক শিক্ষা, যেগুলি নাকি আমাদের মনে আনন্দ যোগাবে, মনে শান্তি যোগাবে, পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পরিবারে যদি শান্তি না থাকে, স্বামী স্ত্রী যদি আমরা মিলনের মধ্যে না থাকি, তাহলে যদি ঝগড়া বিবাদের মধ্যে থাকি, তাহলে কি হরিভজন হবে? কখনোই হবে না। সমাজের কিছু শ্রেণীর মানুষ যদি আমাকে ঘৃণার চোখে দেখে, তাহলে ভজন হবে না। ভজন হতে গেলে সব দিক থেকে সুন্দরতা বজায় রাখতে হবে, শান্তি শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে। সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যে যার নিজের হাতের মধ্যে আছে। কারু দ্বারায় শান্তি শৃঙ্খলা পাওয়া যাবে না, আত্মসুখে নিজের দ্বারাই সব কিছু সম্ভব। চলুন তাহলে এবারে রাজা হওয়ার পালা। দিনের পর দিন আনন্দ উৎসব চলল, দিকে দিকে প্রচার হলো, সংবাদ পাঠানো হলো রাম রাজা হবে, রাম সিংহাসনে বসবেন, অযোধ্যার রাজ্যভার তিনি হাতে তুলে নেবেন, অযোধ্যাবাসী রাম রাজ্যে আনন্দে বাস করবেন। এটা চতুর্দিকে ঘোষিত হলো। মুনি ঋষিগণ আসলেন, সপ্ত সমুদ্রের জল আনয়ন করা হলো, সবকিছু পবন নন্দন হনুমানই করলো। আর দিকে দিকে মঙ্গল প্রদীপ, মঙ্গল ঘট স্থাপন আর মঙ্গল প্রদীপ প্রজ্বলিত। কি আনন্দ সকলের মনে। মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাদের মনে কি আনন্দ। সবাইকে সবাই ফিরে পেল। বধূ মাতারা তাদের নিজ নিজ স্বামীদের ফিরে পেল, আর মায়েরা সন্তানদের নিজ নিজ কোলে ফিরে পেল। কিন্তু আরেকজন ফিরে এলো না। অযোধ্যাবাসী তাদের প্রিয় রাজাকে ফিরে পেল, প্রিয় রানীকে ফিরে পেল, ফিরে এলো না হতভাগ্য রাজা দশরথ। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিল বলে অকালে পুত্র শোকে প্রাণ দিতে হয়েছিল, তাই সেই রাজা দশরথ আর ফিরে এলো না। সবাই সবাইকে ফিরে পেল। এইভাবে ওরে আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। মা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা মায়েরা সবাইকে ডেকে ডেকে বলছি, ওরে আয়, আমাদের রাম রাজা হবে, মা জানকী রানী হয়ে বসবে, ছুটে আয় ছুটে আয়, সবাই দলে দলে আয়, কেউ আর ঘরে থাকিস নে। ওরে আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। রাম আমাদের রাজা হবে, রাম আমাদের রাজা হবে, এই না অযোধ্যায়, ওরে এই না অযোধ্যায়। আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। রূপের খনি রঘুমণি, রূপবতী সীতা মা জননী, রূপের খনি রঘুমণি, রূপবতী সীতা মা জননী। যেন মেঘের কোলে সৌদামিনী, যেন মেঘের কোলে সৌদামিনী। আলোক ঝলকায়, ওরে আলোক ঝলকায়, আয় রে তোরা,
আয় রে ছুটে আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যা। সবাই দলে দলে আসছে। তাদের মধ্যে কিছু শ্রেণী মানুষ মানে রামকে ভগবান ভগবান জ্ঞানে দেখেছে, ভগবানের চোখে লক্ষ্য পড়েছে। রামচন্দ্র সাধারণ নন, উনি গুণের সাগর। আর যে গুণগুলি আছে সাধারণের মানুষের মধ্যে দেখা যায় না, উনি ভগবান। ওরে চল চল চল, রাম রাজা হবে, আমরা ভার নিয়ে যাই, চল কাঁধে করে ভার নিয়ে যাই। হ্যাঁ, এখন তো ভারের ব্যবস্থা প্রায় উঠেই গিয়েছে। আগেকার দিনে বিয়ে শাদী হলে ভার দেওয়া হতো। আমার বাড়ির পাশে হাওরে আমার বাড়ি, একজন ভদ্রলোক বিয়ে করেছিলেন ময়নাতে। সেই ময়না থেকে হাওর পর্যন্ত 49টি ভার এসেছিল। মানে মেয়ের বাবা ওই বউ ভাতের জন্য যা কিছু উপকরণ লাগবে, মানে কাঠ জ্বালনটি পর্যন্ত, হ্যাঁ আজ থেকে প্রায় 45 বছর আগে বা 50 বছর আগে হবে ঠিক, ভার এই কাঁধে করে ভার। হ্যাঁ, তাতে বহু কিছু চাল ডাল তরি তরকারি মাছ মিষ্টি দই পায়েস সব কিছু একেবারে ভারে ভারে আসতো। তা প্রজা কিছু ভগবান জ্ঞানে যা রামচন্দ্রকে বুঝেছে তারা সব বলা কোয়া করছে, বলি চল চল রামচন্দ্র রাজা হবে, আমরা ভার নিয়ে যাই, চল আমরা ভার নিয়ে যাই। কি ভার গো? ত্রিতাব জ্বালার ভার, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। এই যে ত্রিতাব জ্বালার ভারে আমরা জর্জরিত, হ্যাঁ সেই ভার রাম ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না। চল আমরা যাই, চল চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। দিব ভার চরণে তার, দিব ভার চরণে তার, রাম বিনে ভার কে আর লবে। দিব তার চরণে ভার, রাম বিনে ভার কে আর লবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। তাহলে এই জ্বালাটা দিয়েছেন কে? স্বয়ং গোবিন্দ দিয়েছেন। ত্রিতাব জ্বালার ভার স্বয়ং ভগবানই আমাদের দিয়েছেন। আর এই ভগবান ছাড়া কাউকে হার দিতে পারবো না। তাই রাধা মাধব মন্দির স্থাপন করেছেন আপনারা। এই রাধা মাধবের চরণে যত আপনাদের জ্বালা যন্ত্রণা নিবেদন করবার একটা ভালো সুবর্ণ সুযোগ হাতে এসে গেছে। এ ভার কেউ নিতে পারবে না বাবা মায়েরা। এই রাধা মাধবের চরণে স্বয়ং রামের চরণে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে ভার চরণে তার, দেব ভার চরণে তার, রাম বিনে ভার কে আর লবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম। দিয়ে ভার লয়ে শরণ, বলবো তার ধরি চরণ। দিয়ে ভার লয়ে শরণ, বলবো তার ধরি চরণ। এবারে বহিলাম যেন, এবারে বহিলাম যেন, আর ভার দিও না ভবে। এবারে বহিলাম যেন, আর ভার দিও না ভবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। পাপেতে হয়েছি ভারী, আর ভার সইতে নারী। পাপেতে হয়েছি ভারী, আর ভার সইতে নারী। না ভোজে ভুভার হারি, না ভোজে ভুভার হারি। ভার হলো ভার বইতে ভবে। পাপেতে হয়েছি ভারী। কেন ভারী হয়েছি? না যেজন পাপ হরণ করবেন সেই পাপ হরণকারীকে আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি। শরীরে যদি ফোঁড়া হয় তাহলে ডাক্তারের আশ্রয়ে যেতে হবে বাবা, না হলে ফোঁড়াটা ওই পুঁজটা কে বের করবে, অপারেশনটা কে করবে? একমাত্র ডাক্তার করবে। তা ডাক্তার বাড়ি না গেলে টনটন করবে, যন্ত্রণা ছটফট ছটফট করবো।
ডাক্তারের ঘরে গেলে উনি আমাদের ফোঁড়াটা ভালো করে দেবেন, পেকে গেলে কেটে বের করে পোঁচটা খুব সুন্দর করে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে ভালো করে দেবেন। কিন্তু আমরা যদি ডাক্তারের কাছে না যাই, ফোঁড়া ভালো হবে? তেমনি পাপে জর্জরিত কিন্তু পাপ হরণকারীর কাছে আমরা কেউ যেতে পারছি না, ছটফট করছি, পাপের যন্ত্রণায় ছটফট ছটফট করছি। মহাজন কি বলছেন? পাপেতে হয়েছি ভারী আর ভার সইতে নারী, পাপেতে হয়েছি ভারী আর ভার সইতে নারী, না বুঝি ভুভার হারি, না বুঝি ভুভার হারি, ভার হলো ভার বইতে ভবে, না বুঝি ভুভার হারি, ভার হলো ভার বইতে ভবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। চলো ভাই ভার লয়ে যাই, অযোধ্যায় রাম রাজা হবে। এইভাবে অযোধ্যাবাসী দলে দলে ছুটে আসছে, দলে দলে ছুটে আসছে। অযোধ্যার যত নরনারী, যত মুনি ঋষিগণ আসছেন, যত রাজন্যবর্গণ আসছেন, আবার যত বানর ভল্লুকগণ তারা তো আছেই। অনেক দূর দূরান্ত থেকে রাজন্যবর্গ, বীর মল্ল বহুজন আসছেন। অযোধ্যার রাজপ্রাসাদ, রাজ দরবার একবারে ভরা ভর্তি। দিকে দিকে মঙ্গল প্রদীপ, মঙ্গল ঘটস্থাপন, উলুধ্বনি শঙ্খধ্বনিতে যেন একেবারে ভরে উঠেছে, আনন্দের যেন জোয়ার বয়ে চলেছে। অযোধ্যার অযোধ্যা নেই, যেন স্বর্গের রূপ ধারণ করেছে সেই অযোধ্যা নগরী। দিকে দিকে নহবধ্বনি, নর্তক নর্তকীদের নৃত্য, কি সুন্দর মনোরম দৃশ্য। আনন্দ মুখরাজি অযোধ্যাপুরে, আনন্দ মুখরাজি অযোধ্যাপুরে। দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে। অযোধ্যায় আনন্দ মুখর হবে আজি রে, আনন্দ মুখরাজি অযোধ্যাপুরে, আনন্দ মুখরাজি অযোধ্যাপুরে। আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, মঙ্গল দীপি জ্বালায়। আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, মঙ্গল দীপি জ্বালায়। উলুধ্বনি শঙ্খ নিনাদে, আহা উলুধ্বনি শঙ্খ নিনাদে, আনন্দে দিল ভরা। সাজাইছে গো, সাজাইছে গো কত নারী গণে, সাজাইছে গো কত নারী গণে। সাজাইছে গো রামচন্দ্রে, সাজাইছে গো বসনে ভূষণে, রাজা ভরণে ভালেতে অলকা চন্দনে। বসনে ভূষণে রাজা ভরণে, রাম রাজা হবে সাজাইছে গো। দিকে দিকে নহবধ্বনি, নর্তক নর্তকীদের নৃত্য, যেন স্বর্গ এখানে নেমে এসেছে অযোধ্যা নগরীতে। ঝঙ্কারি নহবদ বেহাগে রাগে, ঝঙ্কারি নহবদ বেহাগে রাগে, ঝঙ্কারি নহবদ বেহাগে রাগে। উচ্ছলিত সমীরণ সুরত রঙ্গে, উচ্ছলিত সমীরণ সুরত রঙ্গে। ঝঙ্কারি নহবদ বেহাগে রাগে, ঝঙ্কারি নহবদ বেহাগে রাগে। লহরীর তালে তালে সঙ্গত সুমধুর, ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর। লহরীর তালে তালে সঙ্গত সুমধুর, ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর। ছন্দের তালে তালে
নটিনী নাচে, তালে তালে কত নটিনী নাচে। ঘুঙুর বাজায় অঙ্গ দুলায়, আতর মাখানো আবির ছড়ায়। ঘুঙুর বাজায় অঙ্গ দুলায়, তালে তালে কত নটিনী নাচে। অযোধ্যা হইল স্বর্গপুরী, অযোধ্যা হইল স্বর্গপুরী। আসে ওই যত পুরুষ নারী, হেরিতে রামের রূপ মাধুরী। আসে ওই যত পুরুষ নারী, অযোধ্যা হইল স্বর্গপুরী। অযোধ্যা যেন স্বর্গ।